আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিই, আজকের টেক নিউজ যদি সম্পূর্ণ না দেখেন অনেক খবর মিস করে যাবেন বস। প্রথমেই বলি, এই যে আমি 1.5 লাখ টাকার এখন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ইউজ করছি, এখানে গুগলের একটা দারুণ ফিচার হচ্ছে সার্কেল টু সার্চ। অর্থাৎ কোনো কিছু পছন্দ হবে, জাস্ট আপনি সার্কেল করে দেবেন, সেই জিনিসটা কত দাম, সেই জিনিসটা কিসের প্রোডাক্ট, সমস্ত কিছু দেখিয়ে দেবে। আপনি চাইলে S24 আলট্রার যে রিভিউ সেটা দেখে নিতে পারেন, আই বাটনের লিঙ্ক আছে। ওই সার্কেল টু সার্চ ফিচারটা এবার যে অ্যান্ড্রয়েড 15 আপকামিং আপডেটটা আসবে সেখানে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তার জন্য আপনার 1.5 লাখ টাকার স্যামসাং S24 আলট্রা বা S24 সিরিজের কোনো রকম দরকার হবে না। খুবই ভালো একটা ফিচার। আর অ্যান্ড্রয়েড 15 ওপর কোনো রকম ভিডিও কি ফিচার আসছে, এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই সমস্ত কিছু পাওয়ার জন্য লাইক করতে হবে বস। আপনারা চাইলে তুড়িতেই 1,500 লাইক পুষিয়ে যায়। দেখি আজকে টার্গেটটা আপনাদের উপরে চাপিয়ে দিলাম। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন পরের খবরগুলো দেখে নিই। অ্যাপেল যে ভিশন প্রো লঞ্চ করেছিল ইউএসের মার্কেটে, যেটার দাম ছিল প্রায় 5 লাখ রুপির আশেপাশে, সেটা যথেষ্টভাবে মুখ থুবড়ে পড়েছে। অনেকেই কেনেননি, আবার অনেকে যারা কিনেছেন তারা রিটার্ন করে দিয়েছেন, বলেছেন যে তাদের মাথায় যন্ত্রণা হচ্ছে, বমি ভাব পাচ্ছে। তো এই ব্যাপারগুলো অ্যাপেলও মেনে নিয়েছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে অ্যাপেল সেটাকে ইমপ্রুভ না করে ওই অ্যাপেলের ভিশন প্রো অন্যান্য রিজিয়নে লঞ্চ করতে চলেছে। এবারে হয়তো ইন্ডিয়ান মার্কেটেও সেটা লঞ্চ করা হবে। তো 5 লাখ টাকা দিয়ে অ্যাপেলের ভিশন প্রো, যেখানে 5টা আইফোন চলে আসবে, তো আপনাদের কারোর কেনার ইচ্ছা আছে? আমার তো নেই, কারণ অলরেডি শুনেছি ফার্স্ট জেনারেশনে এত প্রবলেম। তার থেকে মেটা কোয়েস্ট ওই 50,000 রুপির আশেপাশে পাওয়া যায়, ওটাও একটা দারুণ ভিআর সেট। 10ই জুন থেকে 14ই জুন এই 5টা দিন অ্যাপেলের জন্য সব থেকে সেরা দিন হতে পারে, কারণ iOS 18 এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু অ্যাপেল অ্যানাউন্স করে দিতে পারে। আর অলরেডি অ্যাপেল বলেছে তারা যে iOS 18 আপডেটটা রোল আউট করবে, সেটা অ্যাপেলের জেনারেশনের সব থেকে বড় আপডেট, সব থেকে ইম্পর্টেন্ট আপডেট। তো দেখা যাক। অলরেডি অ্যাপেলের যে পুরনো ডিভাইসগুলো আছে সেখানেও কিন্তু iOS 18 আপডেট আসবে, যেমন আইফোন 11, 12 এই সিরিজগুলোতে তো অবশ্যই আসবে। এমনকি আইপ্যাড যেটা 2020 সালের পরে লঞ্চ করেছে, সেই আইপ্যাডগুলোতেও নাকি iOS 18 আপডেট আসবে। কিন্তু একটা খবর আছে, iOS 18 যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো অ্যাপেল ইনক্লুড করবে, সেগুলো নাকি পেড ফিচার হবে। তার কত টাকা দাম হবে, বা কি ফ্রি থাকবে, বা কি পেড হবে, সেগুলোর ডিটেলস এখনো সামনে আসেনি। তো আর একটা মাসের অপেক্ষা, তারপরে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। চ্যাট জিপিটি বা ওপেন এআই সম্পর্কে আপনাদের অনেকেরই এখন ধারণা হয়ে গেছে। যাই হোক, চ্যাট জিপিটি এতদিন নিজের মতো ছন্দে কাজ করছিল, অবশেষে তারা গুগলের কম্পিটিটর হতে চলেছে। এখন শোনা যাচ্ছে চ্যাট জিপিটি রিয়েল টাইম প্রোডাক্টের ডেসক্রিপশন, রিয়েল টাইম প্রোডাক্টটা কোথায় কোথায় অ্যাভেলেবেল, সমস্ত কিছু দেখিয়ে দেবে। সুতরাং সেটা গুগলের একটা যথেষ্ট ভালো প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এমনকি শোনা যাচ্ছে চ্যাট জিপিটির এই ফিচারটা আজকে থেকেই নাকি চ্যাট জিপিটি ইন্ট্রোডিউস করে দেবে। যদিও এখনও ইন্ট্রোডিউস করা হয়েছে কিনা বলে আমার কাছে কোনো খবর নেই। খবর পেলে অবশ্যই আগামী যে টেক নিউজ আসবে সেখানে আপডেট দিয়ে দেবো। তবে হ্যাঁ, চ্যাট জিপিটি কি গুগলের জায়গা নিতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? যদি কোনো ফিডব্যাক থাকে জানাবেন। অ্যান্ড্রয়েড 15 ফিচারের কথা একটু আগে বলছিলাম না, অ্যান্ড্রয়েড 15 আরও একটা দারুণ ফিচার কিন্তু গুগল ইমপ্লিমেন্ট করতে চলেছে। এতদিন আমরা আইফোনে ব্যাটারি হেলথ দেখতে পেতাম, আমরা আন্দাজ করতে পারতাম যে ওই আইফোনে ব্যাটারি কন্ডিশন কেমন আছে। এবার অ্যান্ড্রয়েড 15 হাত ধরে অ্যান্ড্রয়েডের যে কোনো ডিভাইসে আপনি অটোমেটিক্যালি ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। তার জন্য কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থাকবে না, জাস্ট ব্যাটারি সেকশনে চলে যাবেন, সেখানে কিন্তু ব্যাটারি হেলথ কতটা রয়েছে, ব্যাটারি কন্ডিশন কেমন রয়েছে, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। আবার খবরের শিরোনামে নাথিং ফোন 2a। নাথিং ফোন 2a কে নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে, অনেকেই ফোনটা পছন্দ করেছেন, আবার অনেকেই ফোনটার ক্রিটিসাইজ করেছেন। কিন্তু আজকে খবরের শিরোনামে, কারণ নাথিং ফোন 2a এই সত্য লঞ্চ হলো 1 থেকে 1.5 মাস হয়েছে, ফোনটায় নাকি গ্রিন লাইন ইস্যু আসছে ডিসপ্লের ক্ষেত্রে। অনেক ইউজার রিপোর্ট করছেন, যদিও অফিসিয়াল স্টেটমেন্টে নাথিং এখনও কিছু জানায়নি যে এটা তারা ওয়ারেন্টি সার্ভিসের মধ্যে কভারেজ পাবেন কিনা, বা ফিজিক্যাল ড্যামেজ থাকলে ওয়ারেন্টি দেওয়া হবে কিনা। যদিও ফিজিক্যাল ড্যামেজ থাকলে ওয়ারেন্টি দেওয়া হয় না, তবে নাথিং পরের স্টেপে কি করে সেটাই এখন দেখার। এরপর একের পর এক ঝড়ের গতিতে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। প্রথম লিস্টে থাকছে মোটোরোলা এজ 50 ফিউশন। 16 তারিখ, মাত্র 2 দিন পরে লঞ্চ করতে চলেছে। মোটামুটি 25,000 রুপির প্রাইস সেগমেন্টে ফোনটায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেট থাকছে। বেশ ভালো একটা স্মার্টফোন। এছাড়াও ফোনটা যথেষ্ট দেখতে ভালো। এছাড়াও পেছনের দিকে লেদার ব্যাক প্যানেল ফিনিশ থাকছে। বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, এখানেই শেষ নয়। ঠিক তার একদিন পরে লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A55। আর এই ফোনটা স্পেসিফিকেশন অলরেডি অনেকবার বলেছি, আরেকবার চেক করে নেবেন। ফোনটা মোটামুটি 25,000 রুপির প্রাইস সেগমেন্টে লঞ্চ করতে পারে। বেস ভ্যারিয়েন্ট হবে 8GB 128GB। আর এখানে স্যামসাং প্রথমবারের জন্য লেদার ব্যাক প্যানেল ইন্ট্রোডিউস করছে মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোনের ক্ষেত্রে। আর তারপরের লিস্টেই রয়েছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স GT20 Pro। আগামী 21 তারিখ ইনফিনিক্সের
GT20 Pro ফোনটা লঞ্চ করতে চলেছে। আর এই ফোনটা বলা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে ওই প্রাইস সেগমেন্টে সব থেকে সেরা পারফরমেন্স অফার করবে। মিডিয়াটেকের Dimensity 8200 আলটিমেট যে চিপসেটটা সেটা নাকি প্রায় 1 মিলিয়নের আশেপাশে স্কোর দিতে পারে। এছাড়াও গেমিংয়ের ক্ষেত্রে অপটিমাইজেশন ভালো থাকবে, BGMI নাকি একদম হাই FPS এর সাপোর্ট থাকবে। তো দেখা যাক ফোনটা যখন হাতে পাবো অবভিয়াসলি রিভিউ আসবে, আর তার জন্য একটু সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, না হলে এই ধরনের আকর্ষণীয় রিভিউ মিস হয়ে যাবে। আর ঠিক তার পরের লিস্টে আরও দুটো ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন রয়েছে। যদিও Infinix GT20 Pro যথেষ্ট পাওয়ারফুল ডিভাইস, কিন্তু তার থেকেও পাওয়ারফুল ডিভাইস আসতে চলেছে Realme GT60। আর এই ফোনটা লঞ্চ করবে 22 তারিখ, ঠিক একদিন বাদে। স্পেসিফিকেশন সম্পূর্ণ আপনাদের সামনে দিয়ে দিলাম। আর এই ফোনটা 32,000 রুপিতে লঞ্চ হবে বলা হচ্ছে, 30,000 রুপিতে অফারে পাওয়া যাবে। বাংলাদেশে 35 থেকে 36,000 টাকায় যদি ফোনটা পাওয়া যায়, ওভারঅল একটা দারুণ চয়েস হতে পারে। দেখা যাক এবার Realme ফোনটাকে কিভাবে অপটিমাইজ করে। দেখতে যথেষ্ট ভালো লাগছে ফোনটা, ফ্ল্যাগশিপ কিলার একটা অবশ্যই লুক আসছে। আর GT সিরিজ আবার যখন লঞ্চ হচ্ছে তার মধ্যে আমরা নতুন ভালো কিছু দেখতে পাবো, এটা আশা করাই যায়। আর Realme GT60কে সরাসরি টেক্কা নেওয়ার জন্য আসছে পোকোর তরফ থেকে পোকো F6, আর সেটা লঞ্চ করবে আগামী 24 তারিখ, 24শে মে। তো এই ফোনটাতেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকছে। তবে হ্যাঁ, পোকো F6 ফোনটা কিন্তু 30,000 রুপির নিচে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। যদিও এই ফোনটাও আমরা রিভিউ করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। কিন্তু হ্যাঁ, এই যে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো লঞ্চ করছে, সেগুলোর ভেতরে আপনারা সব থেকে এক্সাইটেড কোন ফোনটার জন্য অবশ্যই জানাবেন, তাহলে একটু কিনে রিভিউ করাও যেতে পারে। তো ওভারঅল এবার আপনাদের চয়েস। আর সব শেষে স্যামসাংয়ের একটা ছোট্ট খবর দিয়ে দিই। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা যে ফোনটা সামনের বছর লঞ্চ করবে, ফ্ল্যাগশিপ ফোন, সেই ফোনটার বলা হচ্ছে যে 3টে ক্যামেরা থাকবে, একটা মেন ক্যামেরা, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটা টেলিফটো সেন্সার। 3টে ক্যামেরাতেই OIS সেন্সার দেওয়া হবে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হবে, ফলে ছবির কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ থাকবে। তবে হ্যাঁ, স্পেসিফিকেশন, ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে তেমন কিন্তু কিছু বলা হয়নি, মানে আগের জেনারেশনের স্পেসিফিকেশনই থাকবে, কিছু ইমপ্লিমেন্টেশন থাকবে, কিছু ইমপ্রুভমেন্ট থাকবে। তো দেখা যাক, এখনো 1 বছর দেরি আছে, সময় মতো সমস্ত খবর দিয়ে দেবো। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আগামী পর্বে।